আমার এই অসৈরণ আর সহ্য হয় না। তোমার বাবাও ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরে, আমরা আর কি করব বলো? তোমাকে দুটো কথা বলে একটু গায়ের জ্বালা হালকা করি। আর তুমি যে একাধ দিন আমাদের কাছে গিয়ে থাকবে তারও তো হবার জো নেই। মা, বিয়ে দিয়েছো শ্বশুর বাড়িতে থাকবো বলে, এখন আবার এসব কথা উঠছে কেন? আর তাছাড়া তিনটে ছেলে মেয়ে আছে, তাদের মানুষ করেছি, তারাই বা তাদের বাড়ি ছেড়ে থাকতে যাবে কেন বলো তো? সেই জন্যই উনি তোমাকে পেয়ে বসেছেন। তুমি সর্বস্ব করবে আর উনি সারা দিন রাত তোমার উপরে ছড়িয়ে ঘুরিয়ে যাবেন। মানুষকে মানুষ বলে জ্ঞান করেন না। সব কিছু তোমাকে করতে হবে। সেদিন বললাম তোমার সঙ্গে একটু রান্নাঘরে যাব, হাতে হাতে তোমাকে একটু সাহায্য করে দেবো। ও মা বলেন কিনা মেয়েকে এত আতুপুতু করবেন না। আপনার মেয়ের বয়স হয়েছে, সংসার করতে নাকি শিখে গেছে। আচ্ছা বলো তো, মায়ের কাছে মেয়েরা কি কোনোদিনও বড় হয়? ওনার মেয়েকে দেখে উনি বোঝেন না ওনার মেয়ে কি কাজ করে? দিদিভাই চাকরি করে মা, কি কাজ করবে বলো তো? আর তাছাড়া এটা ওর বাপের বাড়ি। চিরকাল তো বাপের বাড়িতেই কাটালো, স্বামীর সঙ্গে কি হলো ব্যাস অমনি বাপের বাড়িতে এসে উঠলো। আর তুমি তার মুখের কাছে সারাক্ষণ খাবার জুগিয়ে বেড়াচ্ছ, এই তোমার কাজ। আচ্ছা মা, আমি তো ঘরে থাকি, আমি তো হাউস ওয়াইফ, আমি আর কি করব বলো তো? সংসার ধর্ম, রান্না বান্না, ছেলে মেয়েদের খাওয়ানো দাওয়ানো, এগুলোই তো আমার কাজ। আমার কি আর কিছু করার আছে বলো? কেন মা, তোমাকে কি আমি কিছুই শেখাইনি? তুমি কি সুন্দর গান গাইতে, কি সুন্দর সেলাই করতে। কেন, ছবি তোলার কি ঝোঁকি না ছিল তোমার? ক্যামেরা ক্যামেরা করে আমার তো মাথা খারাপ করে দিয়েছিলে। কি মনে পড়ে? এখন শাশুড়ির ব্লাউজ সেলাই করে দিই, বোতাম লাগিয়ে দিই, ছেলে মেয়েদের জামা কাপড় ছিঁড়ে গেলে ফেসে গেলে রিপু করে দিই, শীতকাল আসার আগে কাঁথা সেলাই করি। আমার শাশুড়ি মা তো আবার শক্ত জিনিস গায়ে দিতে পারেন না, ওরই পুরনো শাড়ি টাড়ি দিয়ে নরম কাঁথা সেলাই করে দিই। এই সেলাইগুলো তোমাকে শিখিয়েছিলাম মা, কি আর বলবো। আমার আর কিছু বলার নেই। যত তোমার সঙ্গে কথা বলবো না তত আমার আরো রাগ হয়ে যাবে। বুড়ি এক এক সময় আমি সত্যি বুঝতে পারি না রে, তুই কি আমাদের সবার উপরে প্রতিশোধ নিচ্ছিস মা? কি বলছো মা? কিসের প্রতিশোধ? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। কি জানি, তাহলে তুই এইভাবে থাকিস কেন? তোর যে একটা জীবন ছিল সেটা কি তুই ভুলে গেলি? মানুষের জীবনে শোক তাপ দুঃখ আসে, অনেকের জীবনে এরকম দুর্ঘটনা ঘটে, কিন্তু তাই বলে কি তারা সবকিছু ছেড়ে দেয়? আর তোর শাশুড়িও তেমন, কোথায় জোর করে বউকে প্রোটিন খাওয়াবে তা না, হাবি যাবি এটা সেটা উল্টোপাল্টা খাইয়ে রেখে দেয়। শরীরে প্রোটিনের কোনো অংশই নেই। তোর স্বাস্থ্যের কি হবে? উনি তো ড্যাং ড্যাং করে চলে যাবেন, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তুই তো থাকবি, তোকে কে দেখবে? আচ্ছা মা, বাদ দাও তো এখন এসব দুঃখ কষ্টের কথা, একদম ভুলে যাও। কাল যে আমরা বেড়াতে যাচ্ছি, এখন সেই সব কথা ভাবো, সমুদ্রের কথা ভাবো। ভাবো সমুদ্র দেখতে দেখতে এই সমস্ত দুঃখ কষ্ট কি করে সব আমরা ভুলে যাব। তোর ওই ক্যামেরাটা আছে রে বুড়ি, হ্যাঁ? যদিও খুবই সস্তার ক্যামেরা, তবু তো তুই যখন বিয়ে হয়ে চলে এলি সঙ্গে দিয়ে দিয়েছিলাম। ও ক্যামেরা কোথায় আছে কে জানে, এত বছর হয়ে গেল ছবিই তুলি না। আসবো? আপনারা এসেছেন শুনলাম, তাই দেখা করতে এলাম। বসো। না না, এখন বসবো না, জিনিসপত্র গোছাতে হবে। আমি কিন্তু চাইনিজ এনেছি, আপনারা খেয়ে যাবেন। কবে থেকে ভাবছিলাম বৌঠানকে একটা ক্যামেরা কিনে দেবো, আগে কিছুতেই হয়ে ওঠেনি। না, এবার আর ভুল করবো না। তবু তো তোমার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। তোমাকে আমাদের বলার কিছুই নেই। তুমিও সকালের দিকে তাকাও, তোমার জন্যই তো বছরে একবার দুবার বেড়াতে যেতে পারে। আচ্ছা মা ঠিক আছে, এখনো অনেক কাজ বাকি আছে আমার, কত গোছ গাছ বাকি আছে জানো। শোনো, তোমরাও আর দেরি করো না। আপনারা কিন্তু খেয়ে যাবেন, আমি একটু আসছি। এসো, আমরা এবার উঠবো। কিরে, তোর গোছগাছ সব হলো? শাশুড়ির সব জিনিস নিয়েছিস তো? 950 রকম জিনিস, পারলে তো উনি পৃথিবীটাই মাথায় করে নিয়ে যান। আচ্ছা মা, আমার শাশুড়ির উপর তোমার এত রাগ কেন বলো তো?
মানে মানুষটা কিন্তু খারাপ না, ভালো মানুষ। ওই শুধু একটু ছোঁয়াচানির ব্যাপার আছে। তার উপর জানো তো, আজ আবার কোথায় যেন একটা কীর্তন আছে, সেখানে তুমি একা যেতে পারবেন না, আমাকে নিয়ে যেতে হবে। এইগুলো সব ওনার বদমাইশি, বুঝলি? সব বদমাইশি। আসলে তোকে কেন নিয়ে যেতে চায় জানিস? তোকে কোনো ভালো জিনিসে নেবে না। ওই উনি যেসব জায়গায় যান, ধর্মসভা, কীর্তন, এইসব জায়গাগুলোতে তোকে নিয়ে যাবেন। কেন, কীর্তন শোনা কি খারাপ? তুই আর আমার রাগ বাড়িয়ে দিস না তো বুড়ি। এখন যাবে কীর্তন শুনতে, কালকে বেরোনোর আছে, এখন কীর্তন শুনতে যাবার কি দরকার আছে? কীর্তন নাকি কথকতা টথা হবে জানো? হ্যাঁ, ওইটাই বাকি আছে। এখন কথকতার পাঠ শোনো হাত জোড় করে। এসব ভালো জিনিস মা, এসব নিয়ে এরকম কথা বলতে নেই। আর আমার শাশুড়ির সামনে যদি বলতে না। এইবার না তোর শাশুড়ির সামনেই বলবো আমি যে আমার মেয়েটাকে আপনি কি পেয়েছেন। আপনি নিজে যা ইচ্ছে তাই করুন না। আমার মেয়েকে তো আমি লেখাপড়া শিখিয়েছিলাম, গান বাজনা শিখিয়েছিলাম, সেই সব কিছু থেকে সরিয়ে দিয়ে এখন ধর্মসভা আর কীর্তনে নিয়ে যাচ্ছেন। আপনি কি ভুলে যান নাকি যে আপনার বয়স আর আমার মেয়ের বয়সটা এক নয়? আচ্ছা মা, ঠিক আছে, অনেক হয়ে গেছে, এবার থামো। ও বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, আসুন আসুন বলছি আসুন। কি, কালই তো মেয়ের সঙ্গে দেখা হলো, আবার কাল থেকে একসঙ্গে থাকা হবে কদিন। আজ আবার না না, আসলে ওই কটা জিনিস দিতে এসেছিলাম বেয়ান। কেন বেয়ান? নিজের মেয়েকে দেখতে আসবো, তার জন্য আবার কৈফিয়ত দিতে হবে নাকি? না, কোনো কৈফিয়ত দিতে হবে নি তো। আসুন না, রোজ আসুন। বৌমা, তোমার আকের বিবেচনা কিছু নেই নাকি? বললুম 6টার সময় আমরা ধর্মসভায় যাব, তুমি এখন এখানে রয়েছো। আমার কথা কি কোনো ঘেরাজ্জই নেই নাকি? কৈফিয়ত দাও, এবার ফিরিস্তি দাও, কেন দেরি হচ্ছে? কেন মা, আমি তো তৈরিই আছি, এখনো তো 6টা বাজেনি। তা তুমি কি এবার কচি কুকি নাকি? হ্যাঁ, যে যাবার আগে দেবে জিনিসপত্র বাড়িতে দিয়ে যেতে হবে। মা বলছি, আজ ধর্মসভায় না গেলে পারতেন না? না, কাল বেরোনো আছে তাই বলছিলাম। আচ্ছা, কি হয়েছে? দুটো ভালো মন্দ কথা শুনবো, একটু পুজোর আয়োজন আছে, একটু পুজোর পেশাদ নেবো, তো কার যেতে কি হয়েছে? এটুকু করতে পারবি? চলো, বাড়ির পাশে মন্দিরে পুজো হচ্ছে। শোনো বৌমা, একটু ভালো ভালো কথা একটু মনে রাখতে হয়, ভালো ভালো কাজ একটু করতে হয়, জানো তো? সব সময় তো সংসারের মধ্যে পড়ে আছো, এই সংসারের বাইরে যে একটু ঠাকুর দেবতা, একটু কীর্তন, একটু ভালো মন্দ কথা, একটু কত কথার আসর, এগুলো না শুনলে না আর তার শুদ্ধি হবে কোত্থেকে? চলো চলো, শোনো, এই ভালো ভালো কথা শুধু একমাত্র এই বুড়ি তোমাকে শোনাবে, আর কোনো বুড়ি শোনাতে পারবে না, এটা মনে রেখো, বলে দিলুম। মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় না বেয়ান। ও আমার মেয়ে, আমি ওকে পেটে ধরেছি। আপনি যদি মনে করেন ওর প্রতি দরদ আমার থেকে আপনার বেশি, তাহলে আপনি ভুল ভাবছেন। তো কতদিন থেকেছে মেয়ে আপনার কাছে? তার থেকে বেশি দিন তো আমার কাছে থেকেছে। কি শিখে পাঠিয়েছেন মেয়েকে? কিচ্ছু না, সব তো আমি হাতে ধরে 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 শিখেছি। বলো, হক কথা বলো। মা প্লিজ, বলছি আমাদের দেরি হয়ে যাচ্ছে তো, আমাদের তো এবার বেরোতে হবে। চলো মা রাগ করো না মা। এই জন্যই আমার এই বাড়িতে আসতে ইচ্ছে করে না। প্লিজ মা, প্লিজ চুপ করো না তো, শুনতে পাবেন তো। হ্যাঁ, ওটা কম কম, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বেয়ান, আসি। কাল দেখা হবে। একটু এগিয়ে দিয়ে আস। আমি চাই এই ক্যামেরাটা নিয়ে তুমি পুরী যাও, আর সমস্ত ট্রিপের ছবি তুমি এই ক্যামেরাটা ধরে রাখো। এতদিন পরে তুমি আমার একটা পুরনো শখ রাখলে নতুনটা করবো। নতুন কাকু, মাকে তুমি ক্যামেরা দিলে? মা কি করবে ক্যামেরা দিয়ে? হোয়াট এ সারপ্রাইজ মা! মানে তুমি এখন হিন্দি বলা ছেড়ে ক্যামেরা নিয়ে ছবি তুলবে? চির সখা হে